ছাত্র শিবির নাকি অস্ত্র সহকারে ক্যাম্পাসে প্রবেশ করতেছে। ছাত্র দলের কেন্দ্রীয় পেজ থেকে এই সমস্ত মিথ্যাচারকে প্রমোট করা হচ্ছে। তা আমরা দেখেছি একইভাবে রাজশাহী ইউনিভার্সিটি যখন নির্বাচন সম্পূর্ণ হচ্ছে, ঠিক এই মুহূর্তে শেষের দিকে এসে ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তিনি বলেছেন ছাত্র শিবির নাকি অস্ত্র সহকারে ক্যাম্পাসে প্রবেশ করতেছে। শুধু তাই না, তাদের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিদ তিনি বলেছেন লক্ষ লক্ষ ছাত্র শিবির নেতাকর্মী নাকি ক্যাম্পাসে প্রবেশ করেছে। এটা নিতান্ত একটা মিথ্যাচার। আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় পেজ থেকে এই সমস্ত মিথ্যাচারকে প্রমোট করা হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টাকে সরাসরি আরএমপি থেকে রাজশাহী মহানগর পুলিশ অস্বীকার করেছেন যেগুলো সব গুজব, মিথ্যাচার। তা আমরা এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে রাকসু নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করছিল। রাকসু এত চমৎকার পরিবেশে হচ্ছিল, পৃথিবীতে হিস্ট্রি হয়ে থাকতো বাংলাদেশের ইতিহাসে যে এত চমৎকার পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। চাকসুকে পিছিয়ে ফেলে রাকসু একটা ভালো জায়গায় থাকতে পারতো, কিন্তু তাদের দুই একটা ন্যাক্কার জন্য কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই জায়গাটা নষ্ট হয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া রাকসু নির্বাচন খুব চমৎকারভাবে হয়েছে। আমরা বিশ্বাস করি রাকসু ফলাফল এখনও হয়নি, ফলাফল অনুষ্ঠিত হবে একটু পরে। তো ফলাফল হওয়া পর্যন্ত প্রত্যেক প্যানেল বা প্রার্থীরা ধৈর্য সহকারে সবর সহকারে এখানে থাকবেন। অকল্যাণকর হয়, ক্যাম্পাসে বিশৃঙ্খলা হয় এমন কোনো কাজ তারা করবেন না, আমরা বিশ্বাস করছি এটা। তাহলে সবার জন্য একটা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে এবং কাঙ্ক্ষিত পরিবেশের মাধ্যমে একটা ভালো ফলাফল নিয়ে শিক্ষার্থীরা রুমে যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনে যে নির্বাচনগুলো হবে এতে যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে, সম্প্রীতি পরিবেশ বজায় থাকে, এই জন্য আমরা সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি।